সন্ধে হলেই চায়ের সাথে মনে হয় নতুন নতুন কিছু স্ন্যাক্স করে খাওয়া যায়। সব সময় তো বাজার থেকে কিনে খাওয়া সম্ভব না, ওই জন্যই এই শীতকালে বাজারে অ্যাভেলেবেল এমন সবজি দিয়ে এরকম বানিয়ে ফেলবো টেস্টি ক্রিস্পি ভেজিটেবল রোল। তো কিভাবে বানাই চলুন শুরু করা যাক। খেতে এতটা টেস্টি হয় এবং সহজেই বানানো হয়ে যায় এই ক্রিস্পি ভেজিটেবল রোলটা। তো প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কোয়া রসুনের কুচি। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিও নিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ সয়া সস। এরপরে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা কুচি, দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে আবারও ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। তারপরে মাঝখানে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেটা আমি গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু মটরশুঁটিও করতে পারেন। আমি এখানে ভেজিটেবল মানে ক্যাপসিকামটা ইউজ করেছি, খেতে আরও দারুণ লাগে। এতে নানা রকমের সস ইউজ করেছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। পুরটা কিন্তু আমার একদম রেডি, দেখলেই বুঝতে পাচ্ছেন। এরপরে আমি যে ময়দার ডোটা করব সেটা তৈরি করে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দেবো সাদা তেল। এরপরে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে আলতো হাতে এটাকে ময়াম দিয়ে নেব। জল ঢেলে এটাকে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন এখানে আমি নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে 4 ভাগে ভাগ করে নেব, আপনারা চাইলে যেরকম খুশিভাবে ভাগ করে নিতে পারেন। এরপর একটা লেচি তুলে আমি ভালোভাবে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলবেন ততটাই ভালো হবে, ক্রিস্পি হবে। আমি এখানে কিন্তু ভালো করে বড় করে একদম পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর একটা ছুরির সাহায্যে ভালোভাবে ধারগুলো কেটে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব। দেখুন চৌকো শেপ দিয়ে নিয়েছি। এরপর এটাকে আবারও 4 ভাগে ভাগ করে নেব। দেখুন আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর যে ডোগুলো ছিল সেগুলোকে আমি গোল গোল করে এবারে 4টে ভাগে যে ভাগ করেছিলাম সেইগুলো মাথায় দিয়ে দেবো। এরকমভাবে ঘুরিয়ে একবার ঘুরিয়ে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে যে বাকি অংশটা ছিল সেগুলো এভাবে কেটে নিচ্ছি, যাতে যে রোলটা বানাবো ডিজাইন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়। দেখুন বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আবারও আমি এরকমভাবে দিয়ে দেবো, মাঝখানে আমি পুরটা দিয়ে নিচ্ছি। একটা রাউন্ডে আমি রাউন্ড করে নিচ্ছি। তারপর যে বাকি লেয়ারটা ছিল সেটাকে ছুরি দিয়ে কেটে কেটে লম্বা করে নিচ্ছি। তার উপর দিয়ে আবারও একবার আমি রাউন্ড করে নেব। নিলেই এরকম ক্রিস্পি যে রোলটা আমি বানাচ্ছি সেটা শেপ তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখুন আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, বানানো কিন্তু একদমই সহজ। এরপরে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হলেই তারপরে আমি এগুলোকে এক এক করে ছেড়ে দেবো। মনে রাখতে হবে তেল যেন খুব গরম না হয়, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না এবং নরম হয়ে যাবে। এটা সময় নিয়ে একটু আলতোভাবে ভেজে নিতে হবে।
তেলটা কিন্তু হালকা গরম হলেই তারপরে দিয়ে দিতে হবে, একদম গরম করে দেয়া যাবে না, তাহলে কিন্তু এই যে রোলটা বানাচ্ছি একদমই ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। দেখছেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আপনারা চাইলে পুরটা অন্য রকম ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন, আমার হাতে সামনে যা ভেজিটেবল ছিল তাই দিয়েই করেছি। এখন মার্কেটে কড়াইশুঁটিটা খুবই অ্যাভেলেবেল, তো আমি ভাবলাম কড়াইশুঁটি দিয়ে এই রোলটা বানাই এবং আপনাদেরকে দেখায়। খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে বিকালে বা সন্ধ্যের চায়ের সাথে একদম জমে যাবে এবং বানানোটাও খুবই সহজ, সামান্য পুরটাই তৈরি করে নিতে যা সময় লাগে তাই, না হলে এটা বানাতে কিন্তু খুবই সহজ। দেখুন কতটা সুন্দর লাল লাল হয়ে এসেছে, এরপর আমি এটাকে তুলে নেব। বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার ক্রিসপি ভেজিটেবল রোল। অবশ্যই বাড়িতে বানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, এরকমভাবে আমাদের ভিডিও দেখতে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততদিন আপনারা সুস্থ থাকুন, সকলকে ভালো ভালো রান্না করে খাওয়ান। ধন্যবাদ।